আচ্ছা বন্ধুরা, আপনাদেরও কি স্কিনের মধ্যে স্কিন কুঁচকে গিয়ে একদম স্কিনটা ঝুলে গেছে, অথবা স্কিনের মধ্যে প্রচুর পিম্পলসও হয়েছে? অনেকের আবার একদম চোখের তলায় কিন্তু ডার্কনেস তৈরি হয়ে গেছে, যেটা দেখতে একদমই বাজে লাগে। সবার সামনে দাঁড়াতে গেলে নিজেকে হয়তো কেমন ছোট মতো মনে হয়, কারণ স্কিনটা যদি আমাদের ব্রাইট হয়ে থাকে বা গ্লো করে তাহলে কিন্তু আমাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে। তো যখন দেখছেন নিজেদের স্কিনটা ঠিক এরকম হয়ে গেছে, পিম্পলস ভর্তি, ডার্কনেস তৈরি হয়ে গেছে, একদম এইসব জায়গাগুলো পুরো কালো হয়ে গেছে, স্কিনটা কুঁচকে গিয়ে ঝুলে যাচ্ছে, মানে অল্প বয়সেও দেখলে যেন মনে হবে বয়সটা বেশ অনেক হয়ে গেছে, তবে বয়স হয়তো 20 থেকে 25 বছর। তাই আজকে আমি আপনাদেরকে স্কিন কিভাবে টান টান রাখবেন, স্কিনের মধ্যে কিভাবে ব্রাইটনিং গ্লো কিভাবে ধরে রাখতে হবে, সবটাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর ঘরোয়া একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব, বলতে পারেন ডেইলি স্কিন রুটিন। এই স্কিন রুটিনটা যদি আপনারা ডেইলি ইউজ করেন বা ফলো করেন তাহলে আপনাদের ত্বক কিন্তু একদম টান টান হয়ে যাবে, একদম ব্রাইটনিং হয়ে যাবে। দেখলে যেন মনে হবে কোনো নায়িকা, পুরো নায়িকাকে হার মানিয়ে দেবেন। দামি দামি প্রোডাক্ট ইউজ করতে হবে না আপনাদেরকে, দামি দামি কোনো জিনিসও ইউজ করতে হবে না। একদম ঘরোয়া পদ্ধতিতে মাত্র হাতে কয়েকটা জিনিস দিয়েই কিন্তু এই জিনিসটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আর আপনাদের স্কিনকে কিন্তু আপনারা নিজেরাও দেখে চিনতেই পারবেন না। তো আজকে আমি কি কি জিনিস নিচ্ছি সেগুলো আপনাদেরকে একটার পর একটা আমি দেখিয়ে দেবো। আর একটা কথা বলে রাখি, যে জিনিসগুলো আমি এখানটায় আপনাদেরকে দেখাবো সবকিছুই কিন্তু আপনারা কিনতে পারবেন। খুব বেশি হাইফাই নয়, খুব বেশি আবার একদম কমা দামি তাও কিন্তু নয়। অ্যাফোর্ডেবল এর মধ্যেই কিন্তু কিনে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, কি কি নিয়েছি প্রথমে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আজকের এই ডেইলি স্কিন রুটিন এর জন্য যেগুলো আমি নিয়েছি সেগুলো হচ্ছে এই কয়েকটা জিনিস, মাত্র এই তিনটে জিনিস থাকলেই আপনারা কিন্তু ব্রাইটনিং স্কিনটা পেয়ে যাচ্ছেন। আর ডেইলি স্কিনটা কিভাবে করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, আপনারা হয়তো অনেকেই জানেন ডেইলি স্কিন রুটিন মানে, অনেকে আছে ফেস ওয়াশ ইউজ করেন, নাইট ক্রিম, মানে ডে ক্রিম, কত রকম নানা রকমের জিনিস ইউজ করেন। তবে আজকে যে পদ্ধতিটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো মাত্র এই তিনটি জিনিস দিয়ে, এর যে গ্লো, আর যদি ডেইলি এটাকে ফলো করতে পারেন তার যে মানে প্রুফ বা যে একটা ফলাফল, এত সুন্দর একটা ফলাফল পাবেন যদি না ব্যবহার করেন, সত্যি বন্ধুরা আপনারা বুঝতেই পারবেন না যে ঘরোয়া পদ্ধতিতে মাত্র এই তিনটে জিনিস দিয়ে স্কিনকে এত সুন্দরভাবে যত্ন করে রাখা যায়। তো চলুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিই, বেশি আর কথা বলবো না। প্রথম স্টেপে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গোলাপ জল। প্রথম স্টেপেই লাগছে আমাদের গোলাপ জল। এই গোলাপ জলটা দিয়ে কিন্তু যেটা করব সেটা হচ্ছে একটা তুলো নিয়ে নিচ্ছি আমি। এই তুলোটা দিয়ে আমাদের স্কিনকে ক্লিন করব। বন্ধুরা, যাদের স্কিন প্রচুর মানে একদম শুকনো শুকনো হয়ে থাকে, তারা যদি এইরকম গোলাপ জল দিয়ে প্রতিদিন গোলাপ জল স্কিনের মধ্যে লাগায় তাহলে কিন্তু স্কিনটা একদম মানে হাইড্রেট হয়ে থাকবে, স্কিনটা খুব ভালোভাবে ময়লা তুলে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু গোলাপ জল দিয়ে আমি একদম তুলোটাকে ভিজিয়ে নিয়েছি। এবার আমি স্কিনটার মধ্যে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নেব, আপনাদেরকে দেখাচ্ছি। তবে তার আগে আমি টিপটাকে তুলে নিই। পুরো স্কিনটার মধ্যে ভালোভাবে কিন্তু এইভাবে ক্লিন করে নেব, চেপে চেপে। এই দেখুন বন্ধুরা, একটুখানি ঘষতে কতটা ময়লা উঠছে দেখলে বুঝতে পারবেন আপনারা। তো এইভাবে কিন্তু ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আমরা যারা হালকা জাস্ট মেকআপ করে থাকি বা অনেকেই আছে বাইরে থেকে এসছেন, তো তখন কি করেন যে ফেস ওয়াশ মেখে নেন, দিয়ে মনে হয় যেন স্কিনটা আমাদের ঠিকঠাক থাকলো। তবে আমি বলবো ভুল। ফেস ওয়াশে কিন্তু দেখবেন অনেক সময় কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে, আর বেশি না হোক হালকা হলেও দেওয়া থাকে, যেহেতু ওগুলো বাইরের প্রোডাক্ট, যেহেতু ওগুলোকে স্টোর করে রাখতে হয় সেই কারণে হালকা তো কেমিক্যাল দিয়েই রাখি। তো কেমিক্যাল জিনিস স্কিনের মধ্যে দিলে কিন্তু স্কিনটা আমাদের ক্ষতি করে। তো যাই হোক, এইভাবে যদি স্কিনটাকে আপনারা কেয়ার করবেন প্রত্যেক দিন তাহলে আপনাদের স্কিন কিন্তু খুব ভালোভাবে মানে মানে কি বলবো রক্ষা থাকবে। তো আমি মুখটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, আর কতটা ময়লা উঠেছে দেখুন আপনারা। এটা দেখলেই বুঝতে পারবেন আমার স্কিনের মধ্যে কতটা ময়লা ছিল। আমি কিন্তু ঘরেই থাকি, মানে বলতে পারেন হাউস ওয়াইফ, মানে ভিডিও করে পারপাসেই ঘরে থাকি, আদার্স বাইরে কিন্তু বেরোই না, তাও আমাদের স্কিনের মধ্যে কতটা দেখুন ময়লা। এই গোলাপ জল দিয়ে কিন্তু ভালোভাবে ক্লিন করলে খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। ফেস ওয়াশ সাবানের বদলে এইভাবে ক্লিন করে নেবেন, আপনাদের স্কিনটা খুবই ভালো থাকবে। দেখুন, তো প্রথম স্টেপ কিন্তু এইভাবে গোলাপ জল দিয়ে তুলো দিয়ে স্কিনটাকে পুরো ক্লিন করে নিতে হবে। আর আমার প্রথমে ভিডিও শুরু করার আগে আমার স্কিনটা কিন্তু একদম অন্যরকম ছিল, আপনারা চাইলে প্রথম দিকে গিয়ে একটু স্কিপ করে দেখে নিতে পারেন। আর এখন আমার স্কিনটা দেখুন ক্লিন করার পরে কতটা গ্লো লাগছে না। তো যাই হোক, এবার দ্বিতীয় স্টেপটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। দ্বিতীয় স্টেপে আমাদের লাগছে এখানটায় নারকেল তেল। মানে এখানটায় আমি নিহারের নারকেল তেলটা নিয়েছি, আপনারা চাইলে নারকেল তেলটাই নিতে পারেন। আর বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকে জানি এই নারকেল তেল আমাদের স্কিনের জন্য, চুলের জন্য কতটা উপকারী। কারণ এই নারকেল তেল যদি আমরা শুধু আমাদের স্কিনের মধ্যে শুধু এটাকে ইউজ করি তাহলে কিন্তু আমাদের স্কিন একদম মসৃণ হয়ে থাকবে, মানে একদম নরম তুলতুলে সফট হয়ে থাকবে। তো বন্ধুরা, এখানটা আমি নারকেল তেল হাফ চামচ মতো নিয়ে নেব।
নারকেল তেল কিন্তু ভীষণ উপকারী। আগেকার যুগের মানুষরা কিন্তু প্রত্যেকে জানে, এখন তো এরকম কেনা পাওয়া যায়। আগে কিন্তু ঘরে প্রায় বলতে গেলে এইভাবে নারকেল তেল নিজেরা ঘরে তৈরি করতো। তো এখানটা হাফ চামচ নারকেল তেল আমি নিয়ে নিয়েছি। এবার আমি যে জিনিসটা নিয়ে নেবো সেটা হচ্ছে মধু। বন্ধুরা, এই মধুও কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী। অনেকে আছে এই মধু কিন্তু খায়। মধু খেলে যেমন আমাদের শরীরের ভেতর থেকে উপকার করে, তেমনই কিন্তু আমাদের স্কিনের মধ্যে এটাকে ইউজ করলে স্কিনকেও ভীষণ ভাবে উপকার করে। তো এখানটায় আমি মধুও নিয়ে নেবো প্রায় হাফ চামচেরই মতো। মধু আমাদের স্কিনকে কিন্তু একদম মসৃণ করে রাখে আর ভেতর থেকে কিন্তু সফট করে রাখে একদম। তো তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি নারকেল। এবার খুব ভালোভাবে একটু মিক্স করে নেবো দুটো জিনিসকে। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিয়েছি দুটো জিনিস। এবার আমাদের যেটা করতে হবে, এই দুটো জিনিস মিক্স করার পরে এই ক্রিমটাকে কিন্তু আমাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তো কিভাবে অ্যাপ্লাই করবেন? জাস্ট এইভাবে দুটো আঙুলের মধ্যে একটু এইভাবে লাগিয়ে নিতে হবে। নিয়ে জাস্ট এইভাবে মুখের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এই নারকেল তেল আর মধু একসাথে দুটো মিলিত হয়ে যে কাজটা করবে, দুর্দান্ত একটা কাজ দেবে বন্ধুরা। আপনাদের অনেকের দেখবেন এইসব জায়গায় কিন্তু র্যাশ হয়ে থাকে, পিম্পলস হয়ে থাকে, চোখের তলায় প্রচুর ভাবে মানে কালো দাগ থাকে। বিশেষ করে যেসব মহিলারা কাজল পরেন, দেখবেন চোখের ওপরে আর চোখের নিচে এত বাজেভাবে কালো স্পট দাগ পড়ে যায়, মনে হবে যেন মানুষ চিন্তায় চিন্তায় যেন রাতে ঘুমাতে পারে না, সেই কারণেই চোখের তলায় একদম কালো দাগ হয়ে গেছে। তবে যারা কাজল পরে দেখবেন ভীষণ ভাবে কিন্তু এইভাবে কালো হয়ে যায়। আপনারা কিন্তু এইভাবে এই রেমেডিটা যদি ইউজ করতে পারেন সপ্তাহে প্রতিদিন, দারুণ রেজাল্ট পাবেন বন্ধুরা। যে উপকারটা পাবেন, দারুণ একটা মানে এফেক্ট পাবেন আপনাদের স্কিনের মধ্যে। স্কিন একদম গ্লো হয়ে থাকবে। আলাদা করে আপনাদের নিজস্ব মানে মানে দামি দামি জিনিস আপনাদেরকে কিনে কিন্তু ইউজই করতে হবে না, যদি এইভাবে আপনারা ঘরে যদি রেমেডিটা ইউজ করতে পারেন। তো এইভাবে পুরো মুখটার মধ্যে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দুটো হাত হলে ভীষণই ভালো হয়। তো আমি আমার এখানটা আয়নাটা রেখে দিলাম একটু আপনাদেরকে দেখি, মানে মাসাজটা করার জন্য আমি আয়নাটাকে রেখে দিয়েছি। একটা দাঁড়ানো আয়না থাকলে খুবই ভালো হয়। এইভাবে দুটো হাতের মধ্যে নিয়ে নেবেন। নিয়ে এবার চোখের তলায় এইভাবে ম্যাসাজ করবেন। আপনাদের হাতে যদি সময় থাকে বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এটাকে আধ ঘন্টা এইভাবে রাখতে পারেন। আর ম্যাসাজটা যে করবেন জাস্ট একদম হালকা হাতে, মানে আলতো হাতে যে ম্যাসাজ করা বলে ঠিক সেরকমই এইভাবে একটু করবেন। অনেকের দেখবেন এই মানে নাকের এই সাইডটাও কালো ব্ল্যাক স্পট পড়ে যায়, গুড়ি গুড়ি দানা মতো হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। এইভাবে ম্যাসাজটা করে নেবেন, দেখবেন সেটাও উঠে যাবে। ঠোঁটের এই যে পুরো মানে পুরো গোল জায়গাটায় একদম খসখসে ভাব হয়ে যায়, এইভাবে জিনিসটাকে ম্যাসাজ করবেন, দেখবেন পুরো একদম কিন্তু ক্লিন হয়ে যাবে। এটা যদি প্রত্যেকদিন করতে পারেন, আপনাদের স্কিনের মধ্যে কোনো খসখসে ভাব আসবে না, স্কিনও ঝুলবে না, স্কিনের মধ্যে কোনো ডালনেস আসবে না, স্কিনে পিম্পলস সবকিছু দূর হয়ে যাবে। মধু কিন্তু পিম্পলস দূর করতে ভীষণ ভাবে কাজ করে। তো আপনারা কিন্তু এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন বন্ধুরা। যারা এইসব সমস্যার মধ্যে ভুগছেন, দেখবেন এই রেমেডিটা ইউজ করলে আপনারা কিন্তু সমস্যা থেকে পুরো মুক্তি পেয়ে যাবেন। আপনাদের আলাদা করে কোনো রকম স্কিনের মধ্যে কোনো ট্রিটমেন্ট করতে হবে না। আপনারা যে ফেস ওয়াশ করেন তার পরিবর্তে আপনারা এই স্টেপ গুলো ফলো করুন। এই তিনটে প্রোডাক্ট দিয়ে বাড়িতে ফলো করুন। আর যে জিনিসগুলো আমি নিয়েছি আশা করি সবার বাড়িতেই থাকে, মধু সবার বাড়িতেই থাকে কম বেশি। যেসব বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে তাদেরকে খাওয়ানো হয়। তো সেই কারণে মধু টধু এইসব যখন ঘরে থাকে, ঘরোয়া উপায়ে আপনারা স্কিনকে যত্ন নিন। কেন বেকার বেকার বাইরের কেমিক্যাল জিনিস এনে স্কিনকে ক্ষতি করবেন? আরো টাকা দিয়ে কিনছেন, তাও স্কিনের মধ্যে প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু খুব ভালোভাবে দেখুন আলতো হাতে এইভাবে মাসাজ করে নিয়েছি সবটা। তো এখানটা আমি আপনাদেরকে যেহেতু দেখাবো, সেই জন্য আমি এখানে বেশিক্ষণ রাখবো না। আপনাদের হাতে যদি আধ ঘন্টা সময় থাকে আপনারা আধ ঘন্টা রাখতে পারেন, যদি আপনাদের হাতে বেশি সময় না থাকে 10 মিনিট রাখতে পারেন, 5 মিনিটও রাখতে পারেন। যদি ভাবেন না 5 মিনিটের সময় নেই, স্নান করার আগে মাত্র 2 মিনিট মতো এইভাবে একটু মাসাজ করে স্কিনের মধ্যে ইউজ করে মাসাজ করে এটাকে তুলে দেবেন, তাতেও অসুবিধা নেই, আপনারা তাও করতে পারেন। তবে মাসাজটা আপনাদেরকে 1 থেকে 1.5 মিনিট একটু করতেই হবে, তবে কিন্তু স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি, আপনারা সেটা দেখে বুঝতেই পারছেন। এই দেখুন, মধুটা যে লাগানো আছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এবার আমি আমার স্কিনটাকে ক্লিন করে নেব। তার জন্য এখানে আমি একটা তোয়ালে ভিজিয়ে নিয়েছি বন্ধুরা। আমি কিন্তু আমার স্কিনটাকে আমি ধুয়ে নেব জল দিয়ে, তবে আপনাদেরকে দেখানোর জন্য তোয়ালিটা ভিজিয়ে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কতটা এই রেমেডিটা কাজ করছে। তো আমার স্কিনটা ভিডিও শুরুতে আপনারা দেখেছেন, তবে এখন আমি যে ক্লিন করছি আপনার স্কিনটা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন।
আমি যে ভিজে তোয়ালে দিয়ে যে স্কিনটাকে মুছে নিচ্ছি বন্ধুরা দেখুন। এই দেখুন এখনো কিন্তু এই সাইডটা আমি মুছিনি, এই সাইডটা মুছে নিয়েছি। দেখলেই বুঝতে পারবেন আমার স্কিনটা কতটা গ্লো করছে আর কতটা ব্রাইটনিং হয়ে গেছে। আর স্কিনটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে দেখুন বন্ধুরা। আপনারাই কমেন্ট করুন তো কোনো ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করার পরে কি এরকম ভাবে গ্লো করে বা এরকম ভাবে পরিষ্কার হয় স্কিন? তবে আজকে যে স্টেপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বলতে পারেন পুরো ডেইলি স্কিন রুটিন এটা আপনাদের। যদি এই স্কিন রুটিনটাকে ফলো করতে পারেন আপনাদের স্কিন কিন্তু একদম তরতাজা হয়ে থাকবে। সব সময়ের জন্য স্কিন একদম টান হয়ে থাকবে। কোন রকম স্কিনের মধ্যে কুঁচকানো ভাব আসবে না। স্কিন ঝুলেও যাবে না। সবার সামনে যাতে লজ্জাও করবে না আপনাদের। যেকোনো পরিস্থিতিতেই আপনারা কিন্তু চলে যেতে পারবেন। অনেকেই ভাবে একটু বাইরে বেরোনো মানেই যে বন্ধুরা দেখুন, একটা কথা বলতে আমি এই জিনিসটা লক্ষ্য করলাম তাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি যে তোয়ালিতে মুখটা মুছলাম যে মানে মধুটা দেওয়ার পরেও কতটা দেখুন মুখের মধ্যে কতটা ময়লা ছিল উঠে এসছে আবার। দেখতে পাচ্ছেন তো? তো এইভাবে কিন্তু একদম মুখটাকে আমি ক্লিন করে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু আমার মুখটা একদম পরিষ্কার হয়ে গেছে। আলাদা করে আপনাদের কোন রকম পার্লারেও যেতে হবে না, আলাদা করে টাকা পয়সাও খরচা করতে হবে না। অনেকেই আছে ছোটখাটো জায়গায় যাওয়ার জন্য বা হয়তো একটুখানির জন্য যাবে। তাতেও কিন্তু মেকআপ করে বেরোয়। তবে এইভাবে যদি ডেইলি স্কিনটাকে রুটিন অনুযায়ী যদি স্কিনটাকে চর্চা করেন, তাহলে আপনাদের কিন্তু কোথাও যাওয়ার জন্য আপনাদেরকে মেকআপ করতে হবে না। হালকা হলেও মেকআপ করতে হবে না। নিজের যে নরমালি যে স্কিন সেই স্কিনটা নিয়েই কিন্তু বেরিয়ে যেতে পারবেন। যারা মেকআপ করে যায় তারা কেন যায়? স্কিনের মধ্যে অনেক ডালনেস থাকে, কুঁচকানো ভাব থাকে, স্কিন কালো হয়ে যায়, চোখের তলায় কালি, ডার্কনেস ফুটে থাকে সেই কারণেই কিন্তু মেকআপ করে যায় যাতে সেগুলোকে ঢাকা রেখে তবে আমি বাইরে যেতে পারি। লোকে যাতে দেখলে মনে হয় যে না স্কিনটা কি সুন্দর লাগছে, গ্লো করছে। তবে এইভাবে যদি স্কিনটা যদি রেডি করেন আপনারা প্রতিদিন তাহলে আপনাদের কিন্তু আলাদা করে আর কোনো রকম মেকআপ করতে হবে না। দেখুন আমি তো পুরো স্কিনটা কিন্তু একদম মুছে নিয়েছি ভালোভাবে। মোছার পরে জাস্ট তুলো দিয়ে এইভাবে মুখটাকে একটু হালকা চেপে নেবেন। দেখবেন মুখটা এত ঠান্ডা আর এত মানে ভালো লাগবে নিজেই বুঝতে পারবেন যে সত্যি মুখটা কত সুন্দরভাবে ক্লিন হয়েছে দেখুন। আমার স্কিনটা কতটা ময়লা ছিল ১ম দিকে এখন কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়েছে। আমার ভীষণ ভালো লাগছে। তো আপনারা কিন্তু রেজাল্টটা বুঝতে পারলেন। আমি কিন্তু রেজাল্টটা আপনাদেরকে হাতে নাতে পুরো দেখিয়ে দিলাম। তাহলে আপনাদের নিশ্চয়ই অবিশ্বাসের কোনো জায়গা নেই এই জায়গাটায়। তো কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই সেটা আমাকে জানাবেন। আর আমি তো আপনাদেরকে ১ম এই বলেছিলাম যে প্রোডাক্ট গুলো আমি ইউজ করেছি বা এখানটায় আমি মানে আমার স্কিনের মধ্যে এপ্লাই করেছি সব প্রোডাক্টই কিন্তু আপনারা কিন্তু খুব কম টাকার মধ্যে বাজারে পেয়ে যাবেন অথবা প্রত্যেকের বাড়িতেই থাকে এই তেল, মধু আর গোলাপ জল তো একেকটা মেয়ে প্রত্যেকটা মেয়েরই বাড়িতে রেখেছে। তো যাই হোক আর কোন রকম চিন্তা না করে মানে একদম বিশ্বাস করে এই জিনিসটাকে আপনারা এপ্লাই করুন তাহলে বুঝতে পারবেন এই রেজাল্টটা কতখানি ভালো। আমার স্কিনটা দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন। আমার ১ম এরটা দেখুন স্কিন আর এই স্কিনটাকে দেখুন। বুঝতে পারছেন তো? কতটা তফাৎ? দুটো স্কিনের মধ্যে কতটা তফাৎ এই রেজাল্টটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর আমার কি একটু স্কিনের মধ্যে একটু লাল ভাব হয়ে যায়। মানে শীতকালে বা রোদের মধ্যে একটুখানি এই জায়গাটা লাল হয়ে যায়। দুটো জায়গায় দেখুন। দেখলে বুঝতে পারবেন একদম লাল হয়ে গেছে। কোনো কিন্তু র‍্যাশ না এটা। জাস্ট এই দুটো জায়গায় একটু লাল হয়ে যায়। সেই কারণে আমার এরকম লাল হয়ে আছে। আপনারা হয়তো অনেকে ভাববেন, "কই আপনার স্কিনেই তো দেখুন র‍্যাশ হয়ে আছে।" এটা কিন্তু র‍্যাশ যদি হতো তাহলে কিন্তু দানা হয়ে থাকতো। আমার কিন্তু এখানে কোনো দানা নেই দেখুন। একদম প্লেন। শুধু লাল হয়ে আছে ভেতর জায়গায়। মানে লোকে যেন দেখলে ভাবে ব্লাশার লাগিয়ে রেখেছি। তো যাই হোক আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের অন্যান্য বন্ধুদের কাছেও শেয়ার করবেন যাতে তাদেরও উপকারে আসে। আমি কিন্তু কোনো ফেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না। যেগুলো উপকার মানে আমি যেগুলোতে উপকৃত হই সেইসব ভিডিওই আপনাদের সাথে আমি শেয়ার করি। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।